বাঙ্গির বোলাররা ব্যাটিং করতে নামলে কোনো এক অলৌকিক কারণে ব্যাটিং পিচটা বোলিং পিচ হয়ে যাবো কই। এই যে উইকেটের আসা যাওয়ার মিছিল শুরু হয়ে গেছে কই। প্রথম ডায়রিয়া রোগী জুনিয়র তামিম, দ্বিতীয় ডায়রিয়া রোগী লর্ড শান্ত দ্য গ্রেট। 19 রানের প্রথম উইকেট, 20 রানের দ্বিতীয় উইকেট, দুজনই বল, মানে চামিরার বল জাস্ট চোখে দেখতেছিল না, চোখে। এই ব্যাটিং লই আমরা 285 রান চেস করবো। চিন্তা করে দেখেন, খেলা মাত্র 4 ওভার হয়েছে, 50 ওভারের খেলা। 4 ওভারের ভিতরে আপনার মিডল অর্ডার এক্সপোজ হয়ে গেছে। মানে ব্যাটসম্যানের বল আপনি চোখে দেখতেছেন না, লিটারেলি। তানজিদ তামিমের আউটটা প্রথমে একটা অফুল রিভিউ, লস হইল শ্রীলঙ্কার। দ্বিতীয় বলে কি ট্রিক্স কাজ করে গেছে মামা, ডাইরেক্ট বল। নাজমুল হোসেন শান্তর বোঝা উচিত ছিল যে এত দ্রুত যেহেতু কি প্রথম উইকেটটার পতন হয়ে গেছে কই, পোলাটা যেহেতু ধৈর্য ধরে খেলতে পারে না, আমার এখন তো যাই কি ব্যাটটা দেখতে হইব। মানে প্রথম রানটা সে একটা রান নেওয়ালে কুত্তা ভাগল হয়ে গেছিল। মানে সে মনে কোনোভাবেই চাইতেছিল না নাজমুল হোসেন শান্ত যে কি সে সামিরার বল ফেস করে। প্রথম 3টা বল সামিরা 141 গতিতে করছে, বল জাস্ট দেখতেছিল না। মানে চিন্তা করি দেখেন আমাদের ব্যাটসম্যানদের কি বেহাল দশা। আমি জানি না ভিডিও এটা আপলোড করতে করতে উইকেট আরেকটা পড়ে যাবে কিনা। মানে বাবুরে, তোদের ভিতরে লজ্জা শরম আল্লাহ পাক দি পাঠায় না ভাইয়া। তোরা তোদের দায়িত্ব মানে এতটা ইরেসপন্সিবল, এতটা কাণ্ডজ্ঞানহীন ব্যাটসম্যান মনে পৃথিবীর কোনো দেশে কোনো বোর্ডে আপনি খুঁজে পাবেন না। এবং তাদের ভিতরে ন্যূনতম কোনো লজ্জা নাই, এটার কোনো আফসোস নাই, রিগ্রেট নাই যে এত জঘন্যভাবে সে আউট হয়ে যাবে। হয়ে গেছে, ডাইরেক্ট বোলিং পিচ হয়ে গেছে কই। ওই যে বললাম না যে 285 রানের টার্গেট, 185 রানের ভিতরে অ্যাটলিস্ট অল আউটটা হইস না ভাইয়া। বেজ্জতিটা কোনোভাবে করিস না, মান ইজ্জত একখানা হইলেও রাখ। আজকে একটা হিস্ট্রি দেখার জন্য বসেছিল সবাই, যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এই 3rd ম্যাচে আমরা দেখবো। এখন আমাদের হাতে আছে কে দেখেন, মেহেদী হাসান মিরাজ, তাহিদ হৃদয় অলরেডি নামছে, জাকের আলী অনিক। তারপর আমরা কি করবো, কোথায় যাবো, কার কাছে যাই বলবো, বাদশামিম। এই 7 জন এখন লড়াই করি কি লড়াইটার এতদূর টানে নিয়ে যাবে। পারভেজ হোসেন ইমনের কি আর একটা বিধ্বংসী ইনিংস আমরা কি দেখতে পারিব। তার 2 যেই সিনিয়র বড় ভাই তানজিদ তামিম আর হয়েছে এই লর্ড শান্ত, এই 2 জন যে আউট হয়েছে, এই 2 জনের আউট থেকে কি পারভেজ হোসেন ইমন কিছুটা হইলে শিক্ষা নিবে যে না ভাই আমাকে এখন কি ধরি রাখতে হইব আমাকে। তাহিদ হৃদয় কি পারব গত ম্যাচের মতো একটা ইনিংস খেলতে, যখন ব্যাটিং কলাপস করছিল তখন আস্তে করে টিমটারে কোনো মতো অক্সিজেন দিয়ে বাঁচায় রাখা। তাহিদ হৃদয় আজকে কি পারব সেই ধরনের ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলতে, যে ম্যাচ নিয়ে কি একটা রচনা লেখা যাবে, একটা গল্প লেখা যাবে, আমরা ওইটা নিয়ে প্রশংসা করব। যদি না হয় তাইলে ইতিহাস এখানেই কিন্তু শেষ। আমরা হুম মারা, পুরাপুরি হুম মারা। 2টা ব্যাটসম্যানের আউটগুলো যদি আপনি জাস্ট দেখেন, বল বুঝতেই পারতেছে না, এমন একটা ভাব। সো স্যাড, সো স্যাড।